গুড মর্নিং। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন এখন আমাদের রাজ্যে এসআইআর নিয়ে তুলপাড় লেগে গেছে। এসআইআর মানে আপনারা জানেন সামরি ইন্টেন্সিভ রিভিশন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ পেপার আমরা জানতে পেরেছি বিহারে, যেহেতু বিহারে হচ্ছে আর বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই জন্য একটা হাইলাইটেড বিষয় আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন আজকে যে আমাদের এটা ভিডিও করার মানেটা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেবে এসআইআরটা কী, কেন এসআইআর দরকার, আর এসআইআর হলে আপনার বা আমার কী কী করণীয় সেইগুলো নিয়ে বিশেষ করে একটা ছোট্ট করে আলোচনা আপনাদের সামনে রাখছি। প্রথম কথা হচ্ছে এসআইআরটা কী, সবাই প্রথম মাথায় এটা আসে। আপনারা জানতে হবে এসআইআর একটা সামারি ইন্টেন্সিভ রিভিশন। আমাদের ভারতের সংবিধান, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আর্টিকেল 324, 325, 326, 27, 28 ম্যান্ডেট করেছে কি ভোটার লিস্ট যাকে আমরা বলি ইলেকট্রাল লস, তাকে ম্যানেজ করা, ইলেকট্রাল লসকে এরার ফ্রি করা, সেই সবগুলো কাজ হচ্ছে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দায়িত্ব আমাদের কনস্টিটিউশন দিয়েছে। সময়তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরকম এসআইআর সারা দেশে বা কোনো রাজ্যে বা কোনো পার্টে বিভিন্ন সময় করেছে। এর আগে আমরা জানি আমাদের দেশে যখন প্রথম ভোট হয়েছিল তখন একটা এসআইআর মারফত জিনিস হয়েছিল, সে এসআইআর নাম ছিল না কিন্তু এসআইআর মতো হয়েছিল। তারপরে আমরা জানি প্রত্যেকটা 10, 15, 20 বছর ছাড়া আমাদের দেশের সংবিধান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই সবগুলো ম্যান্ডেট দিয়েছে। আপনারা জানেন আমাদের দেশে এর আগেও প্রত্যেক দশকে 70 হোক, 80 হোক, 90 হোক, প্রত্যেকটা দশকে বা 15 বছর ছাড়া এসআইআর সারা দেশে বা দেশের পার্টে হয়েছে। লাস্ট এসআইআর আমরা জানি 2002, 2003 সালে হয়েছে। আমাদের বিহারে এখন বর্তমানে 2025 সালে এসআইআর প্রসেসটা এখনও চলছে। আর এরপর আমাদের প্যান ইন্ডিয়াতে এসআইআর হতে চলেছে। আপনারাকে বলতে চাই কি গত দুদিন আগে যখন বিহারে ভোটার ডেটটা যখন ডিক্লেয়ার হচ্ছিল তখন সিএসি চিফ ইলেকশন কমিশনার ওনাকে প্রশ্ন করা হলো কি প্যান ইন্ডিয়া এসআই হবে, উনি অস্পষ্টভাবে বলে দিয়েছেন এবার প্যান ইন্ডিয়া এসআই হবে। সিইও যারা আছেন রাজ্যের সিইও আর ইসিআই লোক বসে ঠিক করবেন কবে কী হবে। কিন্তু যেইভাবে আমাদের রাজ্যে কাজ চলছে, যেইভাবে আমাদের রাজ্যে 2002 ভোটার লিস্টের সাথে 2025 ভোটার লিস্টের কাজ এগোচ্ছে, আমরা বুঝতে পারছি কালী পুজোর আগে নাহলে কালী পুজোর পরই এসআইআরটা আমাদের খুব জলদি শুরু হয়ে যাচ্ছে। এবার এসআইআরটা কেন? এসআইআরটা এই জন্য করা হয় যাতে আমাদের যে ভোটার লিস্ট, যাকে আমরা ভোটার লিস্ট বলি কিন্তু ল্যাঙ্গুয়েজে ইলেকট্রাল রোল বলা হয়, সেই ইলেকট্রাল রোলকে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, এরার ফ্রি, যাতে কারো ছবি সব স্পষ্টভাবে বোঝা যায়, কারো নামে স্পেলিং ভুল থাকলে ওটা দেখা যায়, কেউ মারা গেছে তাকে বাদ দেওয়া যায়, কেউ শিফট হয়ে গেছে তাকে বাদ দেওয়া যায়। সে পুরো ভোটার লিস্টকে নিয়ে একটা ভেরিফিকেশন, হাউস টু হাউস ভেরিফিকেশন, এটাকে আমরা এসআইআর বলি। আর এইবারও এটা হতে চলেছে। বিএলও বুথ লেভেল অফিসাররাও আপনাদের এসআইআর হলে বাড়ি বাড়ি যাবেন, ইনোমিনেশন ফর্ম দেবেন আর আপনাদের সবার ভেরিফিকেশন করবেন। এই এসআইআরটা এই জন্যই জরুরি যাতে ভোটার লিস্টকে আমরা স্বচ্ছ পরিষ্কার করতে পারি। যত ভোটার লিস্ট স্বচ্ছ পরিষ্কার হবে ভোটটা ততই ভালো হবে। এরপরে হচ্ছে এসআইআরটা হলে আমাদের কী করণীয়? আমাদের করণীয় এটাই আমাদের 2002 ভোটার লিস্টে আমার নিজের বা আমাদের বাবা মায়ের বা আমার মায়ের বাবার বাড়ি এইসব যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে রাখা কি তারা কোথায় ছিলেন ভোটার। ওখানকার এখন সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে 2002 ভোটার লিস্ট অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে ওটা মার্ক করে রাখুন। যখন বিএলওরা আসবেন তখন আপনার ডিটেলস ওটা দিতে ভালো হবে। এইসব করণীয় আপনাদের যদি কাগজপত্র ধরুন কোনো অন্য জায়গায় আপনারা থাকতেন, সেখানে স্কুলে পড়াশোনা করেছেন বাবা মা, সেখানে যদি কিছু কাগজ লাগে না সেই কাগজটা আমরা জোগাড় করতে পারেন। তাড়াহুড়ো করবেন না, আমরা দেশের নাগরিক, আমরা এখানকারই নাগরিক, আমরা এখানেই থাকছি, কোনো ভয় পাবেন না, এটা ভয়ের বিষয় নেই। বাস অ্যালার্ট থাকতে হবে, নিজেকে স্বচ্ছ, নিজে কাগজগুলোকে স্বচ্ছ রাখতে হবে, নিজে আত্মীয় স্বজন, নিজের রিলেটিভ, নিজের বন্ধু বান্ধবকে বুঝিয়ে দিতে হবে। কোনো ভয় পাওয়ার জিনিস নেই। এটা এসআইআর, এটা প্রত্যেকবারই হয়েছে, এবারও পশ্চিমবঙ্গে হতে চলেছে। কাগজটা যার ভুল আছে, যারা গরিব নিরীহ লোক, আমি বলবো যারা শিক্ষিত লোক আছে তারা দায়িত্ব নিক, যাদের পাড়া বা প্রতিবেশী যদি গরিব আছে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে সেটা আপনারা দেখুন, কাগজগুলো ওনাকে বুঝান, আপনারাই এই ভিডিও লাভ নিন, ওনাদেরকে লাভ নিন। এই এসআইআর সিরিজে আজকে প্রথম ভিডিও করলাম। এরপরে আপনাদের এসআইআর নিলে বিভিন্ন ডিটেলস আমি মাঝে মাঝে আপনাদেরকে এই ভিডিও মারফত দিতে পারেন। তাহলে আপনারা একে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে ভিডিওটা আরও বেশি বানানোর আমাদের সুযোগ হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।